হিভ এ লাভ পর্ব ৩৯। এই পর্বে দেখা যায় অনেকদিন ছেলে স্কুল হয়ে গেছে। এখন তার কিন্তু অনেক মা বন্ধু হয়ে গেছে অর্ণার। তাদের সঙ্গে বেশ গল্প হয়, খাবার দাবার শেয়ার করে খাওয়া হয়। এখন এক প্রকার অর্ণা বেশ ভালোই আছে। তবে ওই যে বললাম, শুভঙ্কর সে কিছুতেই অর্ণাকে ভালো থাকতে দেবে না। পায়ে পা লাগিয়ে ঝগড়া করাটাই হচ্ছে শুভঙ্করের কাজ। সেই জন্য অর্ণা যতই চুপ থাকুক না কেন, শুভঙ্কর তার সঙ্গে ঝগড়া বিবাদ করবেই। এদিকে দেখা যায় অর্ণার মা হঠাৎই গল ব্লাডার স্টোন অপারেশন হয়। ভীষণ বাড়াবাড়ি অবস্থা, ভীষণ পেটের যন্ত্রণা হওয়ার জন্য মাকে তাড়াতাড়ি অপারেশন করতে হয়। কিন্তু সেই সময় ছেলের পরীক্ষার জন্য অর্ণা পৌঁছাতে পারে না। তবে ইচ্ছা থাকে মায়ের যখন অপারেশন হয়ে যাওয়ার পর বেশ অনেকদিন হয়ে যাবে, যেদিন সেলাই কাটতে যাবে সেদিনকে আমি অবশ্যই থাকবো। অপারেশনের সময় সেই জন্য শুভঙ্কর গিয়ে সেখানে থাকে। তবে সে একদিন থেকেই চলে আসে। আসলে শুভঙ্কর সেখানে গেছিল অফিসের লোকের কাছে নাম করার জন্য। অর্থাৎ তার ভীষণ ভালো একটা ফেমাস লুক এবং একটা ইমেজ তৈরি করার খুব প্রয়োজন। সেই জন্য এই শাশুড়ির অপারেশনে গেছে এই কথাটা বলার জন্যই সে গিয়েছিল অ্যাকচুয়ালি। অর্ণা দুর্গাপুজোর সময় কিছুদিন তার শ্বশুর বাড়িতে থাকে এবং বাকি দিনগুলো চায় মা বাবার কাছে থাকতে। মা দুর্গা যদি তার নিজের বাপের বাড়ি যায়, তাহলে অর্ণাই বা কেন নিজের বাপের বাড়ি যাবে না? এটা ভেবেই সে বেশ কয়েকটা দিন সে থেকে গেছিল তার মা বাবার কাছে। এবং তারপর যেদিনকে ফিরে আসার দিন হয়, সেদিনকে তার মায়ের সেলাই কাটার দিন ছিল। সেই জন্য অপারেশনের পর সেলাই কাটা হয়নি, বেশ অনেক দিন ধরে ড্রেসিং চলছিল। এবং যেদিনকে ফাইনাল সেলাই কাটা হবে, অর্থাৎ 1 মাস পর, সেই দিনটা ভেবেছিল মা বাবার সঙ্গেই থাকবে। কিন্তু এদিকে শুভঙ্কর তাকে ফোন করে জানায় তাকে আগেই চলে আসতে হবে। এইটা নিয়ে শুভঙ্করের সঙ্গে অর্ণার বেশ মতের বিবাদ শুরু হয়ে যায়। মতের অমিল তো ছিলই, তার সঙ্গে বিবাদও শুরু হয়ে যায়। অর্ণা কিছুতেই বোঝাতে পারে না যে আমার মায়ের সঙ্গে আমার এই সময় কাটাতে ইচ্ছা করছে, এবং যেখানে আমার ইচ্ছা করছে সেখানে একটা দিন থেকে গেলে কি এমন অসুবিধা হয়? আমি ছেলে হলে তো অনেক দায়িত্বই নিতাম। মেয়ে বলে কি মায়ের সামান্য অপারেশনের সময় আসতে পারিনি বলে এইটুকু যে সেলাই কাটার দিনে থাকবো, এইটুকু দায়িত্বও পালন করব না? মেয়ে বলে কি সব কিছুই আমায় ছেড়ে চলে যেতে হবে? এগুলো কিছুতেই বুঝে উঠতে পারে না শুভঙ্করকে। এবং শুভঙ্করও একের পর এক যুক্তি দেখাতে শুরু করে, কিন্তু তেমন কোনো যুক্তিই খাটে না। কারণ সত্যিই তো তাই যে অর্ণারও তার মা বাবার কাছে কিছু দায়িত্ব কর্তব্য আছে। সেগুলোর জন্যই যদি থাকতে চায়, তাহলে শুভঙ্করের আপত্তিটাই বাকি। একটা দিনের তো ব্যাপার, একটা রাতের তো ব্যাপার। এই একটা দিন বা একটা রাতের জন্য এতটা অশান্তি করার কি কোনো দরকার আছে? কিন্তু ওই যে আপনাদেরকে বললাম, শুভঙ্কর পায়ে পা দিয়ে ঝগড়া করার মানুষ। সেই জন্য অর্ণার সাথে তার প্রচন্ড পরিমাণে ঝগড়া শুরু হয়ে যায়। অর্ণাও সে সময় চুপ থাকে না, সেও পাল্টা জবাব দেয় শুভঙ্করকে।